গুড মর্নিং এভরিওয়ান, আমি স্নেহা তোমাদের সঙ্গে। সকাল সকাল উঠে খুব ঠান্ডা লাগছিল তাই বসেছিলাম। তারপর সঙ্গে সঙ্গে উঠে সোজা বিছানায় উঠে পড়েছিলাম বিছানা গোছানোর উদ্দেশ্যে। তো দেখো গাইস, এখানে আমার বিছানা গোছানো কমপ্লিট। আমার মতো বিছানা গোছাতে কেউ পারবে না। দেন আমি একটু নাটক মেরে চলে গেছিলাম ব্রাশ করতে। তারপর আমার ব্রাশ করা হয়ে গেলে আমার মা বানিয়ে দিয়েছিল সুজির উপমা। তো আমি সুজির উপমা খেয়ে নিয়েছিলাম। তারপর গাইজ আমি একটু জানলার ধারে বসে ভবিষ্যতের কথা চিন্তা করছিলাম। তারপর মনে পড়ে যায় আমার তো টিউশনি আছে। দেন আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি টিউশনি যাওয়ার উদ্দেশ্যে। বেশি সাইকেল চালাতে চালাতে ভিডিও করলে আমি এবার পটল তুলবো। তারপর গাইস আমি চলেও এসেছিলাম। এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমি পড়তে যাই, তার অনেকটা কাছাকাছি। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে। দেখো অনেকটা পুরনো পুরনো। তারপর পৌঁছে গেছিলাম কোচিং এর গেটে। তারপর কাঁধে ব্যাগ নিয়ে আমি একটা বান্ধবীর জন্য ওয়েট করছিলাম কোচিং এর বাইরে। তো দেখো গাইস, অবশেষে আমার অপেক্ষার অবসান ঘটলো। আমার বান্ধবী অনেক কষ্ট করে সাইকেল চালিয়ে এলেন। তারপর চলে এসেছিলাম আমরা ভেতরে কোচিং এর ছাদে। অন্য ব্যাচের পড়া চলছিল বলে আমরা এই দুই ললিতা বসে বসে গল্প করছিলাম। আমাদের পড়া শেষ হয়েছিল প্রায় 11টায়। তারপর আমি বাড়ির পথে রওনা দিই। তারপর গাইজ আমি বাড়ি ফিরে একটু গান চালিয়ে নিয়েছিলাম। দেন আমি এখন চলে যাই স্নান করতে। তারপর আমি একটু স্নান টান করে এসে পুরোপুরি রেডি হয়ে নিচ্ছিলাম। তারপর আমি খেতে বসে পড়েছিলাম। আজকে আমাদের বাড়িতে হয়েছিল ফুলকপি আলু দিয়ে ঝোল। আর সিরিয়াসলি গাইজ, খাবারটা খেতে দারুণ হয়েছিল, জাস্ট দারুণ। দেন খাওয়া হয়ে যাওয়ার পর আমি চলে গিয়েছিলাম ছাদে জামা কাপড় তুলতে। ও হিরিং কিরিং 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 কিরিং। এখানে আমি আমার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে সব জামা কাপড় গুছিয়ে রেখে দিয়েছিলাম। দেন আমার কোনো কাজ ছিল না তাই শুয়ে পড়েছিলাম। সো গাইজ, এখনকার মতো টাটা, দেখা হবে পরের মিনি ব্লগে।